নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমি আমার কুকিং চ্যানেল ফুড আড্ডাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি খুব মজাদার একটা রেসিপি, মশলা এগ পাস্তা, যেটা খেতে খুবই ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে বানাবো তার রেসিপিটা। ফুটন্ত জলে নুন দিয়ে 150 গ্রাম পাস্তা আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি, তাতে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যায়নি, সব ঝরঝরে আছে। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুন গ্রেট করা, আদাটাও গ্রেট করা অল্প, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে, একটা ডিম। আর এইটা বলে রাখি, এখানে 3 রকম সস, রেড চিলি সস, সয়া সস আর টমেটো সস, 3 রকম সস আর ভিনিগার আমি অ্যাড করে রেখেছি। এটা পাস্তা মশলা আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মশলা এগ পাস্তা আমি তৈরি করছি। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে আলাদা করে রেখে দেবো। ডিমটাকে এইভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবারে ডিমটা আমি নামিয়ে দেবো। ডিমটা নামিয়ে নিলাম, এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তেল গরম হয়ে এলে আমি একে একে পেঁয়াজ রসুন এগুলো একে একে আমি দিয়ে ভেজে নেব। তেলটা এখনো গরম হয়নি। এই রান্নাটা খুবই সহজেই হয়ে যায়, বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধে বা সকালবেলার জলখাবারে, অফিসের টিফিনে আপনারা দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আপনাদের টিফিন আগে থেকে একটু প্রিপারেশনগুলো করে রাখবেন। খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলো। এবারে আমি রসুন গ্রেট করা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবারে আমি একে একে একটু আদা কুচি, তারপরে ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি। এইবারে আমি খুব অল্পই ভাজলাম, এগুলো বেশি ভাজার দরকার নেই। এবারে এই 3 রকম যে সস একসঙ্গে মিলিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে, এবারে এটা দিয়ে দিচ্ছি। দেখবেন কত সহজেই রান্নাটা হয়ে যাবে। আর বাচ্চাদের এটা খুবই প্রিয় খাবার। এইবারে সসগুলো মিলিয়ে নিলাম, এবার আস্তে আস্তে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা কিন্তু গরম অবস্থায় দেবেন না, তাহলে কড়াইতে লেগে যায়। ওই জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম আগে থেকে জল ঝরিয়ে। আর তেলটা মাখিয়ে দেবেন অবশ্যই, জল ঝরানোর পর সাদা তেল। এবারে এগুলো আমি একসঙ্গে মিশিয়ে দিই।
এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। নুন প্রথমে কমই দেবেন, যেহেতু পাস্তা মশলা পড়বে, পাস্তা মশলা একটু নোনতা ভাব থাকেই, সেই জন্য নুন প্রথমে একটু কমই দেবেন। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিলাম, আর এটা পাস্তা মশলা। পাস্তা মশলাটা স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। মশলাগুলো দিয়ে খানিকটুকু নেড়ে চেড়ে নিলাম। এইবারে ডিমটা অ্যাড করে দিলে আমার রান্না রেডি হয়ে যাবে। এবার ডিমটা দিয়ে একটু খানিকটা নেড়ে দিচ্ছি। হাতে যখন সময় থাকবে না টিফিন বানানো, তখন চট করেই পাস্তাটা বানিয়ে নেবেন। খেতে খুবই সুন্দর হয়। আমার পাস্তা রান্নাটা একেবারেই রেডি। এবারে আমি এটা নামিয়ে নেব। আমার পাস্তা নামানো হয়ে গেছে, সার্ভ করবার জন্য একেবারেই রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।